ভাটপাড়া পৌরসভার অন্তর্গত রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় স্কুল চলাকালীন স্কুলের 3 জন ছাত্রীরা ক্লাসরুমের জানলা দরজা বন্ধ করে নাটকের পুনরাবৃত্তি চলাকালীন দম বন্ধ হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় 3 ছাত্রীকে। তারপর সেই সকল ছাত্রীদের পরিবারের লোকজন আসে এবং তাদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অসুস্থ ছাত্রীদের অভিভাবকরা অভিযোগ করেন এই ঘটনার পরেও বিদ্যালয়ের কোনো কর্তৃপক্ষ দেখা মেলেনি বা দায়ও এড়াচ্ছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে প্রশ্ন করা হলে তিনি জানান আগামীকাল বিদ্যালয়ের একটি পরীক্ষার থাকায় ব্যস্ত ছিলেন, পরে অবশ্যই দেখা করতে যাবেন এবং হাসপাতালের এই অসুস্থ ছাত্রীদের সাথে দেখা করতে আসেন ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। হাসপাতালের ছাত্রী স্কুলের ছাত্রীদের সঙ্গে শরীর খারাপ হয়ে গেছে। একটা স্কুল ছিল রাজলক্ষ্মী স্কুল, রথতলা আছে ভাটপাড়া। ওখানে একটা নাটক চলছিল স্কুলের ভিতরে। এইসব পার্টিসিপেট করেছে স্টুডেন্ট সব। বলছে কি রুমে যে ডোর আছে সব ক্লোজ ছিল, এই জন্যে একটা সাফোকেশন স্টার্ট হয়ে গেছে, মিনস ব্রিদিং প্রবলেম স্টার্ট হয়ে গেছে, এই জন্যে এখানে নিয়ে এসেছে। 4টা স্টুডেন্ট ছিল, একটা চলে গেছে, একটা রিকভার হয়ে গেছে, 3টা আছে। 3টাও কন্ডিশন ঠিক আছে, এবার নর্মাল আছে, কিন্তু ডক্টর বলেছে 1 ঘন্টা রাখবে অবজারভেশন থেকে, ঠিক চলে গেছে। হ্যাঁ, অক্সিজেন আছে। এই তো একটা দুঃখ ব্যাপার আছে কি স্কুল থেকে একটাও লোক এসেনি। অথরিটিকে আসা দরকার ছিল। স্কুল প্যারেন্টসকে জানিয়ে দিয়েছে, প্যারেন্টস নিজেই নিয়ে এসেছে, স্কুলে অথরিটি থেকে কেউ এসেনি। হ্যাঁ, স্কুলে এই তো একটা কেয়ারলেস ব্যাপার আছে। স্কুল অথরিটিকে আসা দরকার ছিল, কিন্তু স্কুলে ভিতরে হয়েছে, তো স্কুল অথরিটি না এখানে প্রেজেন্ট থাকলে তো একটা অন্য ব্যাপার হয়ে যাবে, একটা নেগেটিভ ব্যাপার হবে। স্কুল অথরিটি মিনস এই দেখার জন্য কি ভাবতে পারবে কি স্কুল অথরিটি কনসার্ন নেই স্টুডেন্ট লোককে নিয়ে, চিলড্রেন নিয়ে। এই সময় ডক্টর আছে, অ্যাভেলেবেল আছে, ডক্টর ভালো করে চেক আপ করছে। আমি প্যারেন্টস থেকে জিজ্ঞেস করেছেন, বলছে কি 2-3 বার এসেছে, ডক্টর এসে চেক করেছে, এই সময় কন্ডিশন একটা নর্মাল আছে। স্কুল কর্তৃপক্ষ যে আসলো না, খোঁজ নিল না, কি বলবেন? এই জন্যে তো আমাকে স্কুল পাশে গিয়ে আমাকে জিজ্ঞেস করতে হবে কি আপনার তো দায়িত্ব আছে না, স্টুডেন্ট তো আপনার স্কুলের ভিতরে এরকম কন্ডিশন হয়েছে স্টুডেন্টকে, তো আপনার তো আসা দরকার ছিল। তো আপনি তো পরে প্যারেন্টসকে জানাবে, আপনি তো নিজেই নিয়ে আসবে এখানে হসপিটালে ট্রিটমেন্ট করাবে। लेकिन এখানে আপনাকে দেখা যাচ্ছে না, প্যারেন্টসও বলছে কি স্কুলে অথরিটি থেকে কেউ আসেনি। আমি সব সময় আছে, লেকিন আমার একটা আছে ব্যাপার কি স্কুল অথরিটি কেন আসেনি, আমি স্কুল অথরিটির সঙ্গে গিয়ে কথা বলবো এই ব্যাপারে। এখন নেই, এখন তো দেখা হবে না, কালকে আমি গিয়ে ফার্স্ট আওয়ার রবিবারে মন্ডের দিন আমি গিয়ে ওর সঙ্গে কথা বলবো এই ব্যাপারে। আমাদের প্রথমে দরজা জানলা বন্ধ করে খেলছিলাম, আমরা নাটক করছিলাম, তখন হঠাৎ করে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপরে আমারও শরীরটা খারাপ করতে লাগলো, অক্সিজেন কম পাচ্ছিলাম, মানে শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরে জ্ঞান, আমার শরীরটা যখন করছিল, তারপরে জ্ঞান হারিয়ে গেল। এখানে আসেনি, বাবা মারা। হ্যাঁ হ্যাঁ, 4জন হাসপাতালে আসতো, ও ম্যামরা বলছিল আমাদের বাড়ি যাবার তারা আছে, তাই চলে গেল ওরা। রিয়া দাস। হ্যাঁ, স্কুলে আমরা সবাই মিলে নাটক করবো বলে একটা রুমে ছিলাম। এবার রুমের মধ্যে অনেকে সবাই নাটক হয়ে গেছিলো। এবার সবাই মিলে আমরা ভাবলাম যে এবার খেলবো। হঠাৎ করে একটা মেয়ে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। শ্বাসকষ্ট করতে সবারই শুরু হয়ে গেল এরকমভাবে। এবার সবাই হতে ম্যাম আসলো, ম্যাম বলে যে তোমরা দরজা জানলা সব খুললো।
হ্যাঁ, অনেকে অজ্ঞান হয়ে গেছে, অনেকে হসপিটালে নিয়ে গেছে। না না, ম্যামরা এখানে আসেনি। আর একটা ম্যাম এমনি ফোনে খোঁজ নিচ্ছে। ফার্স্ট টিচার টেকাদি আমাদের খবর দিয়েছে। আমি তো বাড়ি ছিলাম না, খেদাইতলার ওদিকটা ছিলাম। আমি তারামণি আস্তে আস্তে বৃষ্টিতে ভিজে দৌড়াতে আমি ঢুকলাম। হ্যাঁ, স্কুলে দেখছি ওকে গিয়ে দেখছি বলছে বদি বলছে খেয়ে এসছে। এখনও ফোন করলো আমাকে যে খেয়ে এসছে কি না। আমি বললাম হ্যাঁ খেয়ে এসছে, কুচকাচ খেয়ে এসছে। আপনাদের রিহার্সালের জন্য স্কুল 10:30টার মধ্যে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি ঢোকার জন্য 10:15টার মধ্যে বাচ্চারা তাড়াতাড়ি করে চলে আসে। এই জন্য ভাত করতে মুখের সামনে নিতে খায় না, দৌড়িয়ে চলে আসে। আজকে ওই বদ্ধঘরে রিহার্সাল দিচ্ছিল, একটা জানি না কি থিয়েটার হবে না কি করে নাটক হবে, তার জন্য রিহার্সাল দিচ্ছিল বদ্ধঘরে। ওই জন্য সাপোর্শন হয়েছে, 4খানা স্টুডেন্ট হয়েছে। স্কুল থেকে কোনো টিচার আসেনি, কিন্তু এখন বদ্দি ফোন করলো, তার আগে কেকাদি ফোন করেছে, তার আগে আমাদের খবর দিয়েছে কেকাদি। আমাদের বুঝতে পারছি না বিধায়ক বলতে জগদ্দল বিধায়ক এসেছিল, পবন সিং এসেছিল। হ্যাঁ, বাদবাড়া বিধায়ক পবন সিং এসেছিল, বললো দেখে গেল। মূলত যে আপনারা যে নিশ্চিন্তভাবে আপনার সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন, টিচারদের উপরে ভরসায় পাঠাচ্ছেন, টিচাররা তো আসবে না। কি বলবো আর এদের রুচিকতা, আর কিছু না, মানবিক রুচিকতা। ভরসা না পেলেও পড়াশোনা তো পড়াতে হবে, স্টুডেন্ট তৈরি করতেই হবে। অমানবিক জিনিসটা যে একটা অসুস্থ হয়ে পড়লো আপনার সন্তান নিয়ে, একজন টিচারও আপনাদের সন্তানকে নিয়ে হাসপাতাল, এটা তো একটা কষ্ট লাগছে নিশ্চয়ই। ওই আমার কাছাকাছি আছি বলে তাই বাচ্চাগুলো বেঁচে গেল। আমরা রথতলার মধ্যে থাকি বলে তাই আমরা, যদি বেললে তেতলে হতো তাহলে বাচ্চাগুলোর আরও বিশাল অসুবিধা হতো। একটা স্টুডেন্টকে তো আমরা নিয়ে আসলাম, এই যে পিছনে যে স্টুডেন্ট, ওর গার্জিয়ান ছিল না, আমি ধরে নিয়ে এসেছি। আমার বাচ্চাকে ওর মেয়ে আর আমার মেয়েকে ধরেছে, আমি ও পুরো উদমের অজ্ঞান, ওর গার্জিয়ান আসেনি। আমি কি আমাদের অ্যাম্বুলেন্সে তুলে দিন, আমরা হসপিটালে ভর্তি করি, তার মেয়েটা তো রিলিফ পাবে। হ্যাঁ, 3 জনের চলছে। আমার নাম বেবি মল্লিক, আমার মেয়ের নাম ঐন্দিতা মল্লিক। 6-এ রথতলা ফিঙাপাড়া রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় আর জগদ্দল। মেয়েকে জিজ্ঞেস করুন। আমার নাম বন্দনা অধিকারী। আপনার মেয়ে কোন ক্লাসে? 6-এ কোন স্কুলে? রাজলক্ষ্মী বালিকা। হয়েছে আমি তো জানি না, আমাকে ফোন করে স্কুল থেকে ফোন করা হলো, ফোন করে বললো যে আমার এমনি মেয়ে বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে। বাড়ির গার্জেনকে, ও তো একা যাওয়া আসা করে সাইকেলে করে, বাড়ির গার্জেনকে এমনি পাঠাতে। ওর বাবা ডিউটি থেকে গেল, তখন স্কুল থেকে ফোন করে বলছে ওদের অ্যাম্বুলেন্স করে গোলঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই যে অ্যাম্বুলেন্স তারা করে দেবে। এবং একটা অভিযোগ যদি পৌঁছে থেকে যায়, না, যখন আসলে ছুটির ঘন্টা পড়ে যাবার পরে এই অ্যাম্বুলেন্স আসে এবং বাচ্চা 3টিকে নিয়ে যায়। 3টি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। ক্লাস 6A 3 জনই, মানে প্যানিক অ্যাটাক হয় না, সেরকম হয়েছে আজকে। কারণ আমাদের স্কুলে এটা হয়, প্রচুর মেয়ে তো একটি মেয়ে অসুস্থ হয়ে পড়লে ভয় পেয়ে আরেকজন অসুস্থ হয়ে যায়। তো এটা আমার মনে হয় যে একদমই এটা প্যানিক অ্যাটাক, এবং একটু পরে ওরা রিকভারি করে। এই ধরনের সিমটম যখন হয় দেখি ওরা অটোমেটিক্যালি রিকভারি করে। যাই হোক, আজকে দুর্ভাগ্যজনকভাবে ওরা গেছে, মানে গার্জেন নিয়ে গেছেন এসে। তো তার মধ্যে আমার 3 জন গার্জেনের সঙ্গেই কথা হয়েছে, পার্সোনালি আমি কথা বলেছি। একজন সুস্থ হয়ে পড়েছে, বাচ্চাকে নিয়ে চলেও আসবেন। 2 জন বলেন একটু অক্সিজেন চলছে।
তবে বিধায়ক বলেছেন যে স্কুল কর্তৃপক্ষ আসা উচিত ছিল। অবশ্যই আমি যাব, কারণ এই এলাকার সমস্ত গার্জিয়ানদের তো অনেক ভরসায় স্কুলে পাঠায় এখানে, সুতরাং আমি এবং আমার ক্লার্ক, যেহেতু কালকে একটা পরীক্ষা রয়েছে স্কুলে স্যাটের অল ওয়েস্ট বেঙ্গলের, তো সেই কারণে আমার একটু কাগজপত্র দেখছিলাম। এখনই আমার ক্লার্ককে নিয়ে আমরা যাব। ফোনে প্রত্যেকের খোঁজ নিয়েছি পার্সোনালি আমি নিজে। গার্জিয়ানরা বলে যা আসা উচিত ছিল কেউ আসতো না, আমরা রয়েছে। না যাচ্ছি, এখনই যাব। বদ্ধ করে কি কোনো রকম রিহার্সাল চলছিল? বদ্ধ না, মেয়েরা অনেক সময় হয়ে গিয়ে ডান্স করে বলেন, ডান্স এবং নাটক ওদের অত্যন্ত, আজকে এই বৃষ্টির মধ্যেও উপস্থিত হয়েছে এই রিহার্সালটা করবে বলে। এবং ওরা নিজেরাই অনেক সময় হয় যে একটা ডান্স করছে, অন্য কাউকে দেখতে দেবে না, অনুষ্ঠানের ব্যাপার, এটা একবারে দেখাবে। ওরা নিজেরা হয়তো জানালা বন্ধ করেছিল, ওই সময়টা আমি ওখানটায় ছিলাম না, কিন্তু সাধারণত এরকম হয় না। সবসময় আমি জানলা দরজা খুলে রেখেই ওদেরকে বলি, যা করবে সব সময় জানলা দরজা খুলে রেখেই করবে। গার্জিয়ানরা বলছে স্কুল কর্তৃপক্ষ দায়বদ্ধ এড়াচ্ছে। না কখনো না, কেন এড়াবো? আমি তো স্কুলেই বসে আছি এখনও এবং যাবো ওখানে। এটা আমার মনে হয় ঠিক না, কোথাও একটা ফুল মিস ইন্টারপ্রিটেশন হয়েছে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।